বৃন্দাবন চান এলো আমার নদিয়াপুরে শচী গর্ভে আসিলেন তাই শচী গর্ভে আসিলেন তাই। তার কারণ বাবা আমার গৌর হরি নবদ্বীপে আসবে, আমার মতো জীব পাপীকে সব উদ্ধার করাবে। একদিন দেবাদিদেব মহাদেব ভোলানাথ তিনি অদ্বৈত আচার্য হয়েছিলেন বাবা। তিনি কি করতেন, গঙ্গায় স্নান করতেন, একটা করে তুলসী পাতা ছিঁড়ে নিবেদন করত। সেই তুলসী পাতা ভাসতে ভাসতে আমার শচী দেবীর এই গর্ভে মিলন হয়ে যায়। সেই দিন দেবাদিদেব মহাদেব অদ্বৈত আচার্য তিনি বুঝতে পারলেন আমার গৌর হরি আসছে আমার। তাই কি বলছেন, আয়ে দেখে যা শচীর দুলাল ওগো ভাব ধরেছে দেখছে আয় দেখে যা শচীর দুলাল। সে যেদিন হীন কাঙাল সেজেছে ওগো চাচর কেস্তার নাই রে মাথায় আয় দেখে যা শচীর দুলাল। বাবা বাবা ভাব ধরেছে দেখছে আয় আয় দেখে যা শচীর দুলাল। অদ্বৈতর হুঙ্কারে বৃন্দাবন চাঁদল ও নদিয়াপুরে অদ্বৈতর হুঙ্কারে শচী গর্ভে আসিলেন তাই ও গঙ্গার ভাবে বিভোর হয়ে গৌর হরি আমার কারে ভাবে বিভোর হয়ে সোনার রঙ্গ চাই গরি আয় দেখে যা শচীর দুলাল। ভাব ধরেছে দেখছে আয় আয় দেখে যা শচীর দুলাল। আয় দেখে যা শচীর দুলাল।
আমার গোরার ভাব গোরা গোরা গোরারে ভাব দেখে যদি সচি মাতা যদি সচি মাতা পাষাণে ভাঙিবে মাথা একে বিশ্বরূপ আগে দিয়েছে ব্যথা বিশ্বরূপ দিয়েছে আয় দেখে যা সচি তোলা ও গো ভাব ধরেছে দেখছে আয় আয় দেখে যা সচি তোলা যা সচি ভাবে গত গত কায়া গৌরহরি ভাব তাই কি বলছে ভাবে গত গত কায়া সকল জীবে কাউকে বাঁচাবাচি করে না তাই কি বলছে ভাবে কত কত কায়া সকল জীবের ও গো সমান দয়া আমার ওই সন্ন্যাসী পদ ছায়া ও গো ওই সন্ন্যাসী পদ ছায়া তাই ওই সন্ন্যাসীর পদ ছায়া সুরের যেন পায় আশ্রয় আয় দেখে যা সচির দুলাল ও গো ভাব ধরেছে দেখছে আয় আয় দেখে যা সচির দুলাল আয় দেখে যা সচির দুলাল আয় দেখে যা সচির দুলাল।